হারিয়ে যাওয়ার পর খুঁজতে এসো, যখন সঙ্গে ছিলাম তখন মূল্য দিতে না। শোন, ভালোবাসা 3 রকমের হয়। চোখের ভালোবাসা, শরীরের ভালোবাসা আর মনের ভালোবাসা। চোখের ভালোবাসা যেতে লাগবে 1 মাস, শরীরের ভালোবাসা যেতে লাগবে 1 বছর, আর যদি মনের ভালোবাসা হয় তোর কিন্তু গোটা জীবনটা নয়ছয় করে দেবে। তার জন্য যত বেশি করবে সেই মানুষটাই তোমাকে সবার আগে বাঁশ দিয়ে যাবে। এটা একটা প্রচলিত বাংলা কথা এবং এই কথাটা একদম সত্যি। আমাদের চারিপাশে এরকম প্রচুর মানুষ আছে যাদেরকে আমরা ভালোবেসে কিছু একটা তাদের জন্য করলাম, যাতে সেই মানুষটা উন্নতি করে জীবনে, যাতে সেই মানুষটার ভালো হয়। কিন্তু সবকিছু করবার পরে সে এমন কিছু বলল বা সে এমন কিছু করলো যেটা তার কাছ থেকে আমরা এক্সপেক্টই করিনি এবং যেটা আমাকে হার্ট করলো, যেটা আমার খারাপ লাগলো। আমি কষ্ট পেলাম যে এর জন্য এতটা করবার পর সে এরকম বলতে পারলো, সেরকম করতে পারলো। তো স্বাভাবিক, এই মানুষগুলো এমন কিছু করার পর যখন আমরা হার্ট হই, হার্ট হওয়াটা খুব স্বাভাবিক। তারপর আমাদের থট প্রসেস কি হওয়া উচিত, কি করে আমরা এই রকম মানুষদের দ্বারা হার্ট হব না। সে বাঁশ দিলেও হার্ট হব না, বা হলেও কিছুটা কম হব, আজকের থেকে কম। এটার উপর আজকের ভিডিওটা, কি করে তখন নিজের থট প্রসেসকে চালনা করব। 5 মিনিটের ভিডিও, কিন্তু খুব কাজে লাগবে, লাইফ টাইম কাজে লাগবে। সো দ্যাট পুরো ভিডিওটা দেখো। তার আগে আমি কিছু সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক্সবেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএসজি এবং সেরিয়া এই অ্যাপের স্পন্সর। অন্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। 30শে ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হবে। এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচের লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড গৌরব1 ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন। আপনি সহজে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের, গুগলে যান আর অনেক্সবেট লিখে সার্চ করুন আর প্রথম লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড গৌরব1 ব্যবহার করুন এবং বোনাস পান। লাইক করতে ভুলো না, তোমাদের লাইক খুব জরুরি। আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিও। চলে যাচ্ছে ডিরেক্ট টপিকে। যখন কোন একজন মানুষের জন্য কিছু করার সময় আসে, ধরো তার সাথে তোমার নতুন আলাপ হয়েছে এবং তোমার তাকে ভালো লেগেছে, খুব অল্প দিনের মধ্যে সে তোমার খুব ক্লোজ হয়ে গেছে। অথবা ধরো কোনো একটা বন্ধু, বেশ কয়েকদিন চেনো, বা যে কেউ, মেক শিওর দ্যাট সেই মানুষটার জন্য তুমি কতটা করতে পারবে নিজের থট প্রসেসে। এবং এটা কিন্তু তোমাকে রেগুলার প্র্যাকটিস করে যেতে হবে, আদারওয়াইজ এই ভিডিওটা দেখে কোনো লাভ হবে না। কোনো একজন মানুষের জন্য কিছু করার আগে সবার আগে ঠিক করে নাও যে তুমি তার জন্য কত দূর যেতে পারবে, তুমি তার জন্য কতটা করতে পারবে। একটা এক্সাম্পল দিই, ধরো তোমার মা বা বাবার কারোর শরীর খারাপ হলো, তাকে ঠিক করবার জন্য তুমি তোমার ব্যাংকের সব ব্যালেন্স খরচা করতে রাজি আছো। কিন্তু যখন কোনো একজন মানুষ তোমার কাছ থেকে একটু ধার চাইলো বা হেল্প চাইলো, বা কোনো দুস্থদের জন্য কোথাও একটা কিছু ফান্ডিং করতে বললো, চ্যারিটি করতে বললো, তুমি কি নিজের পুরো ব্যাংক ব্যালেন্স দিয়ে দাও? না, তুমি জানো যে আমি এই ক্ষেত্রে এতটা টাকা দিতে পারবো। মানে মাথার মধ্যে ঠিক থাকে যে আমি কোথায় কতটা খরচা করব। তেমনি কাউকে হেল্প করার আগে অলওয়েজ এটা মাথায় রাখো যে এই মানুষটার জন্য আমি কত দূর যেতে পারবো, এই মানুষটার জন্য আমি কতটা করতে পারবো। সবার আগে এটা ফিক্স করো যে আমি এই মানুষটার জন্য এতটা করব, এতটা করতে পারবো, এবং সেটা নিঃস্বার্থভাবে। এবং এই কাজটা তার জন্য করার পর যদি সে আমাকে কোনো ফলাফল না দেয়, এই কাজটা তার জন্য করার পর সে যদি আমার নামটাও কোথাও না নেয়, বা আমাকে একটু ভালোবাসাও না দেয়, বা এই কাজটা পুরো করবার পর সে যদি আমাকে ডিচ করেও চলে যায়, সে যদি আমাকে ক্ষতি করেও চলে যায়, তাহলে আমার কোনো আফসোস থাকবে না, কারণ আমি এই কাজটা তার জন্য নিঃস্বার্থভাবে করলাম। এতটুকু। সে যদি তোমাকে ডিচও করে, তোমার থট প্রসেসে এটা থাকবে যে ওকে, আমি এটা নিজের থেকে করেছি, তার জন্য আমি ভালোবেসে করেছি। এবং সে যদি আমাকে ডিচও করে, এতে আমার কোনো অবজেকশন নেই, করুক।
কারণ তুমি ফিক্স করে রেখেছিলে যে আমি এর জন্য এতটা যেতে পারি। এবার আমরা যখন ফিক্স করে রাখি না যে আমরা তার জন্য এক্স্যাক্টলি কতটা যেতে চাই, তখন কি হয়, আমরা আমাদের অঢেল দিতে থাকি, খালি দিতে থাকি, এবং সে মানুষটা পার পেয়ে যায়। আরে এ তো আমার জন্য সব করে, আরে এই তো যখনই চাইবো আমি তখনই আমার জন্য সবকিছু করবে, মানে এ আমার জন্য সব সময় অ্যাভেলেবল। কিন্তু অতিরিক্ত সহজলভ্যতা মানুষের দাম কমিয়ে দেয়। যখন তুমি তার কাছে কম দামি হয়ে গেলে, যখন তুমি তার কাছে সহজলভ্য হয়ে গেলে, ঠিক সেই মুহূর্তে সেই মানুষটার কাছে তোমার ভ্যালু কমে গেল, পড়ে গেল। সে মানুষটা তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিল, এবং সে তোমার নামে খারাপ কথা বললো, সে তোমাকে ডিচ করলো। সে যদি সেরকম মানুষ না হয়, নাও ভুগতে হবে, এবার কিছু করার নেই। কারণ তুমি প্রথম থেকে উজাড় করে দাও। স্টপ ইট। আজ থেকে নিজেকে উজাড় করে কোথাও দেবে না। মেপে দাও, মেপে দাও সবকিছু। আগে ফিক্স করো কতটা তার জন্য করবে, তত অবধি যাও। তারপর যদি দেখো যে না, এ বান্দা তো সেই এ ঠিকঠাক লোক আছে, এর জন্য আরো করা যায়, তখন নিজের লেভেলটাকে আরেকটু বাড়াও। তারপরে যদি দেখো না ঠিক আছে, আরেকটু বাড়াও লেভেলটাকে, ততই না তোমাদের বন্ডিং স্ট্রং হয়ে যাবে। এমন তো আর না 1 মাসের দেখা সাক্ষাৎ, ততই না হয়তো তোমাদের 2-3 বছর সম্পর্ক হয়ে গেছে। তাহলেই দেখবে যে এই যে হার্ট আমরা হই, নিজেকে উজাড় করে দিয়ে হার্ট হয়ে যাই, এটা অনেকটা স্টপ হয়ে যাবে, অনেকটা কন্ট্রোল করে নিতে পারবে নিজেকে। বুঝাতে পারলাম আমি? বুঝলে? কমেন্ট করে জানাও কি বুঝলে। আর একটা টপিক লেখো দেখি, যেটা সব থেকে বেশি লাইক পড়বে, পরের দিন ভিডিও করবো। টাটা, দেখা হচ্ছে পরের সপ্তাহে।